পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ। শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। শ্রী শ্রী ঠাকুর অবতারী পুরুষ রূপে আবির্ভূত হয়ে আমাদের বৃত্তি প্রবৃত্তির মোহজাল থেকে মুক্ত করে অমৃতময় জীবন গড়ে তোলার পথ বাতলে দিয়েছেন। এই পথের প্রথম কথাই হচ্ছে দীক্ষা, অর্থাৎ প্রিয় পরমের সাথে যুক্ত থাকা এবং যজন যাজন ইষ্টভৃতির মধ্য দিয়ে তাকে ভালোবাসার মধ্য দিয়ে জীবনকে সুন্দর করে তোলা। ঠাকুর আমাদের দৈনন্দিন জীবনে চলার পাথেয় হিসেবে অজস্র বাণী দিয়েছেন। ব্যক্তিগত জীবনে এগুলো বাস্তবায়িত করতে হলে সর্বাগ্রে প্রয়োজন তাকে ভালোবাসা। আমার সমস্ত আচার আচরণে আনন্দে বিহারে তাকে জড়িয়ে রাখা। আমার এমন কিছু করা উচিত নয় যাতে আমার প্রিয় পরম দুঃখ পান, কষ্ট পান। প্রিয় পরমের প্রতি এই ভালোবাসার অনুশীলনই হচ্ছে যজন যাজন ইষ্টভৃতি। আমরা যে এত উৎসব অনুষ্ঠান করে চলেছি, এর মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের আরও বেশি বেশি ঠাকুরমুখী হওয়া। আমাদের প্রতিটি চিন্তা ও কর্মে তার সাথে যোগযুক্ত থাকা। এটাই জীবনের শান্তির পথ, স্বস্তির পথ। পরম পুরুষ যখন পৃথিবীতে আসেন তখন তিনি তার ভালোবাসা দিয়েই মানুষকে আকর্ষণ করেন। শ্রী শ্রী ঠাকুরের ভালোবাসার টানেই হাজার হাজার মানুষ তার জীবদ্দশায় ছুটে এসেছে। পদ্মার তীরে ঠাকুর অপেক্ষারত থাকতেন কখন একটি মানুষ আসবে। ঠাকুর হৃদয় উজাড় করে আমাদের ভালোবেসেছেন, কিন্তু আমরা যদি তাকে ভালোবাসতে না পারি তাহলে ভরসে ঘিডালা হবে। তাই তার প্রতি আমাদের ভালোবাসা উজাড় করতে হবে, কারণ একমাত্র অনুরাগের মধ্য দিয়েই তাকে চেনা যায়। তার প্রতি অটুট ভালোবাসাই তাকে আমাদের কাছে মূর্ত করে তোলে। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বলেছেন, মানুষ যদি অন্যের মধ্যে নিজেকে দেখে এবং নিজের মধ্যে অন্যকে দেখে তাহলে মানুষ অন্যকে ভালোবাসতে পারবে। উপনিষদেও এমনতর কথা আছে। সেই যুগে তপোবন শিক্ষায় ছাত্রদের এই শিক্ষায় শিক্ষিত করে তোলা হতো এবং বৈদিক যুগের ওই শিক্ষার প্রথম কথাই ছিল গুরুর কাছে দীক্ষা, কারণ দীক্ষাই মানুষের মনের ভেতরের অন্ধকারে আলোর প্রদীপ জ্বালিয়ে দেয়। ঠাকুর তাই বলেছেন, দীক্ষা নিয়ে শিক্ষা করিস আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। বোধ সমন্বিত আচরণশীল শিক্ষাই এ যুগে বিশেষ প্রয়োজন। ঠাকুর এজন্য ঘরে ঘরে গৃহ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চেয়েছেন, যে বিশ্ববিদ্যালয়ের আচার্য হচ্ছেন বাবা এবং উপাচার্য হচ্ছেন মা। এমনতর মা বাবার হাত ধরেই প্রকৃত শিশু শিক্ষার সূচনা হতে পারে। তাই মা বাবারও প্রয়োজন আদর্শে দীক্ষা ও অনুরাগ এবং তদনুক জীবনচলন। শ্রী শ্রী ঠাকুর যে অমৃত বৃক্ষের বীজ বপন করেছেন, আজ সেই অমৃত বৃক্ষ ফুলে ফলে সুশোভিত হয়েছে। ভারত তথা পৃথিবীর প্রায় সব দেশেই সেই বৃক্ষের পল্লব বিস্তারিত। আমাদের পরম সৌভাগ্য যে আমরা তার দয়ায় সাগরে স্থান পেয়েছি। একটা জিনিস তার মহাজীবনে মুখ্যত প্রাধান্য পেয়েছে, তা হচ্ছে তার অনন্ত ভালোবাসা। মানুষ প্রথম থেকেই তার ব্যক্তিত্বে তার ভালোবাসার টানে আকর্ষিত হয়েছে। কালে কালে সেই সংখ্যা আজ হাজার ছাড়িয়ে লক্ষ কোটিতে পৌঁছেছে।
ঠাকুর বলেছেন, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলেই হয় সাম্যপ্রাণ। এই যে মায়ের প্রতি টান ভক্তি, বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি, এই একটা ভালোবাসার কেন্দ্রই আমাদের সবাইকে কেন্দ্রায়িত হতে হচ্ছে। এই কেন্দ্র অনুটান মানুষের জীবনের আসল চাবিকাঠি। কাকে আমি ভালোবাসবো, যাকে আমি ভালোবাসবো, আমি গড়ে উঠব তারই বৈশিষ্ট্য মাফিক। ঠাকুর আমাদের বললেন, সৎ ও শ্রেষ্ঠ আশ্রয় যার, উন্নতি হয় অবাধ তার। ঠাকুর বলেছেন, আমাদের প্রধান কাজ তিনটি: যজন যাজন ইষ্টভীতি, এগুলি দৈনন্দিন আচরণের বিষয়, আর তন্মুখী চিন্তা ও তদনুক কর্মই হচ্ছে সহজ ধ্যান। তাই তো প্রত্যেকের কাছে আমার করজোড়ে নিবেদন, সকলেই ইষ্টমুখী হয়ে উঠুন। ইষ্টমুখী চলনে শান্তি আসে, স্বস্তি আসে। আজ দিকে দিকে কত রকম যেগুলো ঘটছে, এর মধ্যে প্রধানই হচ্ছে শিক্ষা। কারণ প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠেনি তারা, কি করে হবে? বাবা মাই তো ঠিক নয়, তাদের শিক্ষা তিনি যেভাবে শিখাবেন তবে তো তারা শিখবে। আসুন, আমাদের ঘরে ঘরে আমাদের সন্তান সন্ততিরা সকলেই হয়ে উঠুক ঠাকুরন্ত প্রাণ। ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকলেই সে সন্তান ভালো হয়। তারা বাবা মাকে শ্রদ্ধা করে, তাদের কথা শুনে চলে। আমাদের সৎসঙ্গীদের মধ্যে প্রায় সকলের ঘরে ঘরেই আছে সকালবেলা ইষ্টভৃতি করে বাবা মাকে প্রণাম করা। সকালবেলা ঠাকুরের কাছে শতনুজ্ঞা পাঠের পরে ইষ্টভীতি করার পর বাবা মাকে যদি প্রণাম করা হয়, সে সন্তান মাথা নত করেই চলবে। সে কখনো বাবা মায়ের উপর বাজে আচরণ ব্যবহার করবে না। কারণ সেই বাবা মাকেও তদ্রূপ হতে হবে, তারাও তাদের গুরুজন সকলকে প্রণাম করবে। এটা দেখা দেখি সে শিখবে, হয়ে উঠবে। তাই আসুন, প্রত্যেকে শান্তিতে থাকার জন্য আমরা এই আদর্শনুক চলনগুলো চেষ্টা করব মেনে চলার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।